শরীরে বেশি শক্তি পাচ্ছিলেন না। ওই দিন রাত হয়ে যাওয়ায় বাবাকে কোনো রকম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই পরের দিন সকালে আমি বাবাকে এক ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সব সমস্যার কথা শুনে আমাকে অনেকগুলো টেস্ট করতে দেন। টেস্টের রিপোর্ট প্রায় বিকেলের দিকে হাতে পাই। সব রিপোর্ট দেখে ডাক্তার বলেন, আরে উনি তো একদম সুস্থ আছেন। আসলে কিছুদিন আগে স্ট্রোক করার কারণে হয়তো এমনটা হতেই পারে। এটা খুব একটা বড় বিষয় না। ওনাকে বাড়ি নিয়ে গিয়ে ওনার পছন্দ মতো খাবার খাওয়ান, দেখবেন একদম সুস্থ হয়ে গেছেন উনি। ওই দিন ডাক্তার সাহেব বাবাকে কোনো ওষুধই লিখে দেননি। তারপর বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে ওনার পছন্দ মতো খাবার রান্না করে দেয়া হলো। রুচি বাড়ানোর জন্য টক জাতীয় খাবারও দেয়া হলো। কিন্তু বাবা কোনো খাবারই ঠিকঠাক মতো খেতে পারছিলেন না। শুধু এদিক ওদিক তাকাচ্ছিলেন আর বারবার পানি খাচ্ছিলেন। ওনার চোখে মুখে কেমন যেন অসহায়ত্বের ছায়া দেখা যাচ্ছিল বারবার। এবার এই সবকিছু দেখে আমার মনে খটকা লাগে। আমি কোনো কালো জাদু বা তাবিজে তখনো বিশ্বাস করতাম না, যদিও এর আগে এগুলো নিয়ে আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। তবুও কিন্তু এগুলো বিশ্বাস না করলে কি হবে? আমি তো আমার শ্বশুরবাড়ির মানুষদের চিনি, তাদের কুকর্ম তো আমি জানি। তাই এবার আমি সত্যি চিন্তা করতে শুরু করলাম। আমি ওই দিন রাতেই আমার চাচাতো বোনকে ফোন করে এই ব্যাপারে খুলে বলি। বাবার এই অবস্থার কথা শুনে সে বলে, আমি আগামীকালই কোনো এক হুজুর বা কবিরাজের খোঁজ নিয়ে তোকে জানাচ্ছি। ওই দিন রাতে খুব একটা কিছু হয় না। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি আমার সেই বোন আমাকে মেসেজ করে একজন মহিলা তান্ত্রিকের ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেন ওই দিন বিকেলে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে। তিনি নাকি মানুষ দেখলেই সব সমস্যার কথা বলে দিতে পারেন। আমি 7-5 না ভেবেই দুপুরবেলা 1টার দিকে বাড়ি থেকে বেরিয়ে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে যাই। ওই এলাকায় পৌঁছে দেখি আমার সেই বোন আমার জন্য অপেক্ষা করছেন। পরে তার সাথেই আমি সেই তান্ত্রিকের কাছে যাই। সেখানে প্রবেশ করতে অনেক সমস্যা হচ্ছিল, তবে কোনোভাবে ভেতরে প্রবেশ করার পরই তান্ত্রিক আমাদেরকে তাকিয়ে বলেন, তোর বাবার জন্য এসেছিস? তোর বাবার অবস্থা তো খুব একটা ভালো না রে। তার উপর একটা কালো ছায়া ভর করেছে। এগুলো শুনে আমি বেশ অবাক হয়ে যাই। আমি তাকে আরো কিছু বলার জন্য অনুরোধ করতে থাকি, কিন্তু তিনি বলেন, তোর বাবার মুখ থেকে সব কথা শুনে আমার কাছে আসবি। উনি কেমন ছায়া দেখতে পান, সেই ছায়া কি কি করে, কেন তিনি খেতে পারেন না, সব তোদের যদি আমার উপরে বিশ্বাস থাকে তাহলেই আমি তোর বাবার চিকিৎসা করব। আর আগামী দিন আসার সময় 3001 টাকা হাদিয়া নিয়ে আসবে। পরের কাজগুলো আমি একে একে বলে দেব। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি যে আমি আমার বাবার কোনো সমস্যা নিয়েই তার সাথে কথা বলিনি। তারপরেও তিনি নিজেই সবটা বলে দিলেন। যা হোক, আমি আমার বোনকে নিয়ে সেখান থেকে চলে আসি। বাড়িতে ফিরেই আমার বাবার ঘরে ঢুকে দেখি বাবা বিছানার ওপর বসে নামাজ পড়ছেন। নামাজ শেষ হবার পর আমি সোজা গিয়ে বাবার হাতটা আমার মাথার উপর রাখি। বাবা, আজকে এই মুহূর্তে তোমাকে যা যা জিজ্ঞেস করব, দয়া করে সত্যি কথা বলবে তুমি আমাকে। তুমি এখন অজু অবস্থায় আছো, আর এই হলো আমার মাথার দিব্যি। বাবা এটা শুনে হাও মাও করে কাঁদতে শুরু করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে কি জিজ্ঞেস করতে চাচ্ছি। আমি কিছু বলার আগেই বাবা বললেন, হ্যাঁ রে মা, এই কয়দিন খুব কষ্টে আছি, কিচ্ছু ভাল লাগছে না, খুব ভয় ভয় লাগছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি ঠিক কি কি দেখতে পাও বলো তো? তুমি কেন খেতে চাও না? এমন করছো কেন? বাবা বললেন, ওই যে ও আমাকে খেতে দেয় না, সবসময় আমার চারপাশে ঘুরঘুর করে, রাত হলে তো ঘুমোতে দেয় না, আমার ভয় করে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, ও মানে তুমি কার কথা বলছো, কি দেখছো তুমি? বাবা বলেন, কালো একটা ছায়া সবসময় আমাকে মারতে চায়, আমার খাবার কেড়ে নিতে চায়, আমাকে খেতে দেয় না। এমনকি ওই দিন যে ময়লার স্তূপের ভেতরে পড়ে যেতে দিয়েছিলাম, সেটাও ওরই কাজ ছিল। ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল। আর সেদিন যে ওয়াশরুমের ভেতর থেকে বেরোতে গিয়ে পড়ে গেলাম, সেটাও ওরই কাজ। ও আমাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, মারতে চেয়েছিল আমাকে। আমি সবসময় ওকে আমার আশেপাশে অনুভব করি। তোরা ভয় পাবি জন্য আমি তোদের কাউকে জানাইনি। এরপর আমি বাবাকে সেই মহিলা তান্ত্রিকের ব্যাপারে বলি, এবং এটাও বলি যে তুমি যদি আমার উপর বিশ্বাস রাখতে পারো তাহলে তিনি তোমার চিকিৎসা করবেন। বাঁচার তাগিদে সেই তান্ত্রিকের কাছে চিকিৎসা নেয়ার জন্য বাবা রাজি হন। আমি পরের দিন সকালেই সেই তান্ত্রিকের কাছে গিয়ে উপস্থিত হই এবং হাদিয়া স্বরূপ তাকে 3001 টাকা দেই। এরপর একে একে আমাকে সব চিকিৎসার নিয়ম তিনি বলতে শুরু করেন। তিনি প্রথমে 1 বোতল সরিষার তেলে কি যেন একটা মন্ত্র পড়ে ফু দিয়ে সেটা আমার